প্রভু জগন্নাথে হরি গিয়ে হ্যারত প্রভু জগন্নাথে হরি গিয়ে হ্যারত প্রভু জগন্নাথে প্রভু জগন্নাথে হরে প্রভু জগন্নাথে প্রভু জগন্নাথে হরে প্রভু জগন্নাথে হরি গিয়ে হ্যারত প্রভু জগন্নাথে হরি গিয়ে হ্যারত প্রভু জগন্নাথে। ও দাদা ভাই কি হলো? ও দিদি ভাই বলছি দিদি ভাই তোমার এই যে রয়েছে এটা কি গো? ও বাবা এটা কি গো? মা গো এটা কি? খোল, শ্রীখোল তাই না মা? দিদি ভাই এটা কি গো? শ্রীখোল শ্রীখোল শ্রীখোল। এই শ্রীখোলে কি হয় গো? কি হয় গো জানো? কি হয়? বাজানো হয়। ও দিদি ভাই ঠিক বলছে, বাজানো হয়। তাহলে বাজাও তো দেখি, দেখবো না শুনবো আর কি তাই না মা? তো বাজাও। বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল। কি বললে? আমার খোল বাজে খোল? আমার সকালে বালিয়ে বলছিল আজকাল যখন বাজে খোল আমাদের কোনো। ও দিদি ভাই আমি তোমাকে কথাটা নয়, আমি তুমি যে বুঝছো কম, আমি ভেঙে ভেঙে তোমাকে বলবো, তুমি তাড়াতাড়ি বল যা, সব শেষ করে দিল, যা সব ভেঙে চুনা চৌরিয়া শেষ করে দিল। বলি যা বলি যা। তুমি আমার খোলটা ভেঙে ভেঙে বলবে? আমি তোমার শ্রীখোলকে ভাঙবো না। আমি কি করবো গো বলে দাও না, আমি কি করবো? কথাটিকে ভেঙে ভেঙে বলবো তাই না? দেখছো কত ভালো বুঝে তাই না? তা বাজাও। তাকে ধিক তাকে ধিক তাকে ধিক তাকে ধিক তাকে ধিক। মাগো দিদি ভাই সাহস পাচ্ছে না বলতে, তাই আমাকে বলছে এখান থেকে যে কাকে ঠিক বলছো গো? আমি বললাম কি তাকে ঠিক, তাকে বলতে কাকে? মাগো কাকে ঠিক বলছি গো জানো তো? কাকে? যে জন জন্মিয়া না গৌর ভজে খোলবে যে বলে তাকে ঠিক। সবাই মিলে হৃদয় গৌর ভজে তাকে ঠিক। জন্মিয়া না ওহো জন্মিয়া না গৌর ভজে খোলবে যে বলে তাকে ঠিক। জনে জনে জন্মিয়া না খোলবে যে বলে তাকে ঠিক। তাকে ঠিক তাকে ঠিক তাকে ঠিক। ও বোনেরা এই দিদি ভাই কিন্তু খুব রাগী তাই না? আচ্ছা দাদু ভাই বলো তোমার হস্তে যে রয়েছে ওটা কি গো? করতাল। ও মা কি বলে গো করতাল? করতালটা কি জানেন তো? কি করতাল? করতাল কি হয় গো? বাজানো হয়। বাজানো হয় তো বাজাও শুনি। কি বাজাবো বলো? টাই টিকি টিকি টাই টিকি টিকি টাই টিকি। মাগো দাদু ঠিক বাজালো? ভালো বাজাচ্ছে? দিদি ভাই ভালো বাজাচ্ছে? দাদা ভাই বাজাচ্ছে? এবার দেখি তো সাইডে কে বসেছে, কি নিয়ে বসেছে বলুন তো? লম্বা লম্বা কালাটা মাঝে মাঝে সাদা সাদা ফটফট করে রে। আবার লাইট জ্বলছে তাই না? মনে হয় মেপে দেখলে মনে হয় আমার 5-6-7 হয়ে যাবে তাই না? আমার হাতটা এত বড়, এত ইঞ্চিতে বড়, এখান থেকে পুরোটা মাপ করে নেব তাই না মা? ও দাদা ভাই বলো। বলছি তুমি যে ওটাকে নিয়ে এসেছো ওটা কি হয়? ওটা সুর যন্ত্র। সুর যন্ত্র গো মা, সুর যন্ত্র। ওটা কি হয়? গানের সুর বাজানো হয়। তাহলে বোনেরা বাজাতে বলি? বলো। বলবো? সকলে মিলে নৃত্য করবে তাহলে? দুটি করতাল দেবে তো? দেবে তো? দাদা ভাই বোনরা বললো বাজাতে, বাজাও। করতাল কোথায়?
পারছে তো সবাই? তাহলে বাজাতে বলি, শ্রীখোল করো তালো বাজো তোর শালো, 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 নাচো তো প্রভুই আমার সবার মাঝে, নাচো তো প্রভু আমার সবার মাঝে, হরি গিয়ে প্রভু জগন্নাথে, হরি গিয়ে প্রভু জগন্নাথে। মাগো, প্রভু আমার দর্শন করছেন কি? জগন্নাথ দেব বলরাম আর মা সুভদ্রাকে দর্শন করছে। দর্শন করতে করতে লক্ষ্য করলেন কি, পিছন ফিরে তাকিয়ে দেখে না, এক ভক্ত নয়ন জলে বুক ভাসিয়ে চলছে। তখন সেই ভক্তকে ডেকে বলছে, এই তুমি এদিকে শোনো শোনো শোনো। তখন সে ভক্ত আসলো হাত জোড়ো করে, হ্যাঁ প্রভু, আপনি আমায় ডাকলেন, কি বলবেন বলুন। বলছি, আচ্ছা ওইখানে আমি শুনতে পারছি সবাই হরিনাম সংকীর্তন করছে, ভক্ত সেবা হচ্ছে, তুমি এখানে নয়ন জলে বুক ভাসিয়ে চলছো কেন গো? তোমার কি হয়েছে একটু বলবে কি? তখন বলল কি, প্রভু আপনাকে একটা কথা বলবো বলবো বলে রয়েছে, কিন্তু বলতে পারছি না। কি এমন কথা আছে তুমি বলতে পারছো না আমায়? প্রভু আমি আপনাকে সবই বলবো, শুধু কিছুক্ষণ আমাকে সময় দেন। বেশ তাই হোক। তখন বলছে, আচ্ছা তুমি বলো তো তোমার নাম কি? তখন বলল কি, আমার নাম গোবিন্দ ঘোষ। বাহ, খুব সুন্দর নাম। এই কলিযুগেতে যে কোনো বাড়িতে কোনো সন্তানের নাম ভগবানের নাম অনুসারে রাখা রয়েছে, এটা শুনেই আমি খুব খুশি যে তোমার নাম গোবিন্দ দিয়েছে। জানেন তো বাবা, এখনকার যুগে কিন্তু আর কারো ভগবানের নাম অনুসারে নাম রাখা হয় না, বিভিন্ন রকম নাম রাখা হয়, তাই না? তখন তাকে কি তোমার নামটা কি তাহলে হলো? আমার নাম গোবিন্দ ঘোষ। বাহ, খুব সুন্দর নাম। আচ্ছা তোমার নিবাস কোথায় গো? না আমার নিবাস ওই পশ্চিম বাংলার অন্তর্গত অগ্রদ্বীপ। বাহ, খুব ভালো তো। আচ্ছা আমাকে একটা কথা বলো, ওখানে সবাই হরিনাম করছে, নাম সংকীর্তন করছে, হরিনাম শ্রবণ করছে, স্মরণ করছে, তুমি এখানে নয়ন জলে বুক ভাসিয়ে চলছো কেন? তুমি করবে চাও কেন? আমি করছি না জানো প্রভু? কেন না প্রভু, আপনাকে একটা কথা বলবো বলবো কিছুতেই বলতে পারি না, তাই আজকে আমি সেই কথা প্রকাশ করতে চাই। বেশ তুমি বলো, তুমি কি বলবে? তখন বলল কি, প্রভু আমি আপনার সঙ্গী হতে চাই। গোবিন্দ তুমি কি দেখতে পাচ্ছ না গো, আমি যে সন্ন্যাসী, সন্ন্যাসীদের সাথে থাকতে হলে তাকেও যে সন্ন্যাসী হতে হয় গো। প্রভু আমিও সন্ন্যাসী হব, আপনি আমাকে করে দেন। কিন্তু গোবিন্দ সন্ন্যাসী হতে গেলে অনেক শর্ত রয়েছে, সেই শর্তগুলির মধ্যে যেমন রয়েছে কি জানো? কি না, একটি গাছের তলায় একদিনের বেশি থাকা যাবে না, কোনোদিন সঞ্চয় বাসনা এই মনে স্থান দেওয়া যাবে না। কখনো বা কি করতে হবে? যতটুকু ভিক্ষায় পাবে ততটুকুই তোমাকে সেবা করতে হবে। আর তুমি যদি ভাবো যে আজকে বেশি পেয়েছি, এটা রেখে দেই, কালকে পরের দিন করে খাবো, সেবা করব, ওটা করলে হবে না। প্রভু আপনার সঙ্গী হতে গেলে আমাকে যা যা করতে হবে আমি তাই তাই করব। গোবিন্দ তুমি সত্যি বলছো তো? হ্যাঁ প্রভু আমি সত্যিই বলছি। বেশ তাই হোক, তাহলে তুমি আজ থেকে আমার সঙ্গী হলে, তাহলে আমার আজ থেকে তুমি আমার ভক্ত হলেই। হ্যাঁ প্রভু আজ থেকে তাহলে আমি আপনার সঙ্গী হলাম। তখন গোবিন্দ কি বলল গো, প্রভু
আপনি আমাকে দীক্ষা দেন। গোবিন্দ, দীক্ষা মানে কি জানো? দীক্ষা মানে দিয়ে খাওয়া। তুমি দীক্ষা গ্রহণ করবে? বেশ করো। তখন কি করলো আমার গোবিন্দ ঘোষ? কি বললো সকল ভক্তকে? যে সকল ভক্তকে বলে তোমরা সবাই দীক্ষা গ্রহণ করো। সদ্গুরুর কাছে যে যার মনের কথা খুলে বলো। বলেছে কি, সদ্গুরু পাওয়ে ভেকো বাতাওয়ে, কেন করো উপদেশ, जो ময়লা কো কয়লা তাক করো পরবেশ। সবার প্রয়োজন কি? সদ্গুরু। সদ্গুরু প্রয়োজন তো বাবা, তা সবাইকে কি করতে হবে? দীক্ষা গ্রহণ করতে হবে। আমার গোবিন্দকে দীক্ষা গ্রহণ করালেন, দীক্ষা গ্রহণ করলো। দীক্ষা গ্রহণ করার পরে গোবিন্দ বলে উঠল কি, প্রভু আমার মনেতে একটি বাসনা জেগেছে। তা কি বাসনা? গোবিন্দ, তোমাকে আমি বলেছিলাম তুমি সন্ন্যাস ধর্ম মেনে চলতে পারবে না, তোমাকে আমি সঙ্গী করব না। তুমি নিচে পড়ে এসে আমাকে বললে সঙ্গী হওয়ার কথা, এখন কি বলছো বাসনা? প্রভু আমার কি বাসনা জানেন? কি বাসনা বলো তাহলে শুনি। তখন কি বললো, আমার মনেতে বাসনা জেগেছে, আমার মনেতে বাসনা জেগেছে। প্রভু গো আমার মনেতে বাসনা জেগেছে, মনেতে বাসনা জেগেছে। আচ্ছা গোবিন্দ, তুমি তখন থেকে বলছো যে মনেতে বাসনা বাসনা বাসনা, কি বাসনা গো? প্রভু শুনবেন? হ্যাঁ বলো। যাবো মধুর বৃন্দাবন, করবো কৃষ্ণ দর্শন। যাবো মধুর বৃন্দাবন, করবো কৃষ্ণের দর্শন। যাবো মধুর কৃষ্ণ দর্শন। যাবো মধুর বৃন্দাবন, করবো কৃষ্ণের দর্শন। এই বাসনা আমার মনেতে আছে, মনেতে বাসনা জেগেছে, আমার মনেতে বাসনা জেগেছে। মাগো শুনুন আমার গোবিন্দের লীলা। কি করলো? যেই না গোবিন্দ বলেছে বৃন্দাবন যাবে, বলছে কি গোবিন্দকে, আচ্ছা গোবিন্দ তুমি যে বলছো বৃন্দাবন চলে যাবে, সন্ন্যাস ধর্ম নিলে, দীক্ষা নিলে, আচ্ছা তোমাকে কেন সংসার ভালো লাগে না? শুধু কি জঞ্জালের জন্য ভালো লাগে না, না আর কি? তখন কি বললো সে বৃন্দাবনের গানের সাথে বললো কি, শোনো প্রাণ না ভালো নাহি লাগে সংসার। মাগো আপনাদেরকে সংসার ভালো লাগে তো? সংসার ভালো লাগে না? ভালো লাগে না? ও মাগো গোবিন্দ কি বলছে, শোনো প্রাণ না ভালো নাহি লাগে এ সংসার। শোনো প্রাণ না ভালো নাহি লাগে সংসার। শোনো প্রাণ না বাবা গো, মায়েরা বুঝকি বুঝকি হাসছে, তাদেরকে সংসার ভালো লাগে না। ভালো নাহি লাগে সংসার, শোনো প্রাণ না ভালো নাহি লাগে সংসার। কেন ভালো লাগে না? জনম মরণ জরা যে সংসারে আছে ভরা, জনম মরণ জরা এ সংসারে আছে ভরা। মাগো আজ
জন্ম হচ্ছে, মরণ হচ্ছে, তার মাঝেও আবার জ্বর হচ্ছে, অ্যাসিড হচ্ছে, কত কিছু রকম হচ্ছে। তাই গোবিন্দকে ভাল লাগছে না সংসার। তো আপনাদেরকে কেন ভাল লাগছে না সংসার করতে? কি গো মা, কেন ভালো লাগছে না সংসার করতে? গোবিন্দ কি বলছে? জনম মরণ জরা আর যে সংসারে আছে ভয়, জনম মরণ জরা যে সংসারে আছে ভরা, তাহে বলো আছে কি মায়া, ভালো নাহি লাগে সংসার কোনো প্রাণ না, ভালো নাহি লাগে সংসার। তাহলে গোবিন্দ বেশ তাই হোক, আমরা সকল মিলে চলে যাব কোথায়? মধুর বৃন্দাবন। বৃন্দাবনে চলে যাব। তাই মাগো গোবিন্দ ঘোষ প্রভু সকল ভক্তদেরকে নিয়ে যাবে কোথায়? মধুর বৃন্দাবন। মাগো আপনারা বৃন্দাবন গিয়েছেন? বৃন্দাবন গিয়েছেন? জাননি? যাবেন সবাই মিলে বৃন্দাবন যাবেন? যাবেন? বাহ মাগো, যেখানে এই ভক্ত বৃন্দ সেই তো বৃন্দাবন, যেখানে তুলসী কানন সেই তো বৃন্দাবন। মাগো আমরা এখন বসে রয়েছি কোথায়? বৃন্দাবন, নবদ্বীপ, পুরীধাম। তাই তো মা, তাই আমরা সকল মিলে সবাই মিলে চলে যাব কোথায়? মধুর বৃন্দাবন। বদনে কি বলবো? বদনে কি বলবো? বৃন্দাবন কার রাজ্য গো? রাধে রাধে। কেন গো? বৃন্দাবন জগন্নাথের দেশ, তাই না? কারণ বৃন্দাবনটি হলো রাধারানীর রাজ্য। তাই বৃন্দাবনে যেতে হলে বদনে বলবো কি বলবো? রাধে রাধে। সকল মিলে যাবো তাহলে, সবাই মিলে করতালি দিয়ে সবাই মিলে রাধে রাধে জপা করো, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 क्या बोलबे? राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो।
ভগবান আমাদেরকে বদন দিয়েছে, তাই তো? দুটি হাত দিয়েছে, দুটি পা দিয়েছে, কি করতে? আচ্ছা, শুধু কি খাওয়ার জন্য, ঝগড়া করার জন্য, লোককে মারপিট করার জন্য? ভগবান দিয়েছে কারণ হরিনাম করার জন্য। তুমি সবকিছু করো, তার সাথে হরিনামও করো। আর তোমরা করো করো করো, তাহলে শুনি একটু। সবাই করবে তো? রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে